আমেরিকার নৌবাহিনী রাতে আটক জাহাজ থেকে 3জন ভারতীয় নাবিককে এবার ছাড়িয়ে আনলো ভারত। নিঃসন্দেহে ভারতের একটা বড় জয়, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে লাগাতার ভারতকে টার্গেট করেছিলেন তার রেশ কিন্তু এই যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছেছিল। কিছুদিন আগে ভেনিজুয়েলা থেকে এক শ্যাডো ফ্লিট বেলা ওয়ান তাকে আটক করে আমেরিকা নৌবাহিনী, এবং পরবর্তীকালে জানা যায় সেই জাহাজে 3জন ভারতীয়, 17জন ইউক্রেনিয়ান, 6জন জর্জিয়ান এবং 2জন রাশিয়ান নাগরিক ছিলেন। তারা কোথায় গেছিলেন, কিসের জন্য গেছিলেন, এর থেকে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ডোনাল্ড ট্রাম্প কেন এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করেছেন। আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল তারা তো জাহাজটিকে আটক করেইছে, উল্টে এই নাগরিকদের আমেরিকার আদালতে দাঁড় করানো হবে, কারণ এরা আইন ভেঙেছেন, আমেরিকার স্যাংশন ল তারা ভেঙেছেন। এবার আমেরিকার স্যাংশন ল এরা কিভাবে ভেঙেছেন, এটা প্রমাণ কিভাবে তিনি করবেন আদালতে, সে বিষয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছিল। পরবর্তীকালে ভারত, রাশিয়া একযোগে ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের উপর। রাশিয়া মানে একাধিক স্টেটমেন্ট দেয় যেখানে ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অভিযোগ করে তারা, এবং পাল্টা অ্যাকশনের কথা কিন্তু বলে। আর আজকে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে তারা 3জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে। নিঃসন্দেহে ভারতের বড় জয়। দেখুন, এই পুরো বিষয়টি কিভাবে হলো একটু সকলে জানা দরকার। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর আমেরিকা ঘোষণা করে যে ভেনেজুয়েলা থেকে যারা তেল কিনছে বা কেনার চেষ্টা করেছে তারা ইউএস স্যাংশন ভাঙছে, ফলে তাদেরকেও কিন্তু আটক করতে পারে যে কোনো মুহূর্তে আমেরিকার সেনাবাহিনী। ফলে এই সময়ের ভিতরে তারা 18 দিন ধরে একটি জাহাজকে কড়া ম্যান মার্কিং করে। পরবর্তীকালে জানা যায় সে জাহাজটির নাম বেলা ওয়ান, যেটি আটলান্টিক ওশিয়ানে প্রথমবারের জন্য আমেরিকা কিন্তু স্পট করে। পরবর্তীকালে আমরা জানতে পারি সেটি একটি ইরানিয়ান শ্যাডো ফ্লিট। শ্যাডো ফ্লিট মানে কি? শ্যাডো ফ্লিট মানে হলো একটি জাহাজ যখন তার পরিচয় লুকিয়ে অন্য জায়গায় যায় তখন তাকে বলা হয় শ্যাডো ফ্লিট। বিশ্বের বহু দেশই এটি করে, কারণ সিকিউরিটি রিজন, এবং আমি কোথা থেকে ব্যবসা বাণিজ্য করছি, তেল কিনছি, আমি জানাতে চাই না। পরবর্তীকালে জানা যায় সেই জাহাজটির নাম মেরিনেরা। এই জাহাজটি আসলে ইরানের একটি শ্যাডো ফ্লিট, এবং যা ভেনিজুয়েলা থেকে তেল কিনে নাকি রাশিয়ার দিকে যাচ্ছিল, এই রকম আমেরিকার মিডিয়া প্রচার করে। পরবর্তীকালে জাহাজটিকে 1 ডিসেম্বর প্রথমবারের জন্য মেরিডিয়ান সিতে দেখা যায়, এবং 17 ডিসেম্বর ভেনিজুয়েলার কাছে আটলান্টিক ওশিয়ানের কাছে জাহাজটি কিন্তু দেখা যায়। আমেরিকা ইউকে নেভিকে নির্দেশ দেয় যে ইউকে নেভি যেন এই পুরো জাহাজটিকে স্পট করে, এবং আসল এই জাহাজটি কোথা থেকে আসছে সেটি যেন আমেরিকাকে জানায়। পরবর্তীকালে জানা যায় 17 ডিসেম্বরের পর জাহাজটি আউট অফ ট্র্যাক হয়ে যায়, এবং হঠাৎ করে যখন জাহাজটি ফেরত আসে তখন বেলা ওয়ান থেকে নাম বদলে যায়, এবং জাহাজটির উপরে একটি রাশিয়ার ফ্ল্যাগ লাগানো হয়েছিল। ফলে সকলেই বুঝতে পারেন এই জাহাজটি হলো রাশিয়ার জাহাজ, কারণ রাশিয়ার পতাকা লাগিয়ে তারা আমেরিকার হাত থেকে বাঁচার চেষ্টা করছে, কারণ রাশিয়ার উপরে আক্রমণ করার ক্ষমতা এই মুহূর্তে বিশ্বের বহু দেশেরই নেই। ইউকে নেভি বলে হ্যাঁ জাহাজটি রাশিয়া থেকে এসছে। ফলে ডোনাল্ড ট্রাম্প তার নৌবাহিনী, হেলিকপ্টার সমস্ত কিছু পাঠিয়ে জাহাজটিকে আটক করে। এরপরই হয় আসল টুইস্ট। অনেকে প্রশ্ন করেন এই জাহাজটিতে কি ছিল। প্রাথমিক অনুমান করা হয়েছিল এই জাহাজটিতে হয়তো অনেক তেল ছিল, কিন্তু আলটিমেটলি এখানেও দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে বড় ধোকা দিয়ে দিয়েছেন পুতিন। একাধিক রিপোর্ট কনফার্ম করেছে সেই জাহাজটি ফাঁকা জাহাজ ছিল। মানে আপনারা বুঝতে পারছেন যে 18 দিন ধরে আমেরিকার নৌবাহিনীকে লাগাতার দৌড় করিয়েছে যে জাহাজ, সে জাহাজটিকে আটক করার পর আমেরিকা জানতে পারছে এর ভিতরে কিচ্ছু ছিল না। ফলে তারা নাবিকদের ধরে নিয়ে চলে যায়, এবং এই যে 17 জন ইউক্রেনিয়ান, 3জন ভারতীয়, 6জন জর্জিয়ান এবং 2জন রাশিয়ান, এদের বিপক্ষে ক্রিমিনাল মামলা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো আদালতের সম্মুখীন দাঁড় করিয়ে দেন। ভারত পাল্টা চাপ তৈরি করে। ভারত বলে এদের অপরাধটা কি, এদের অপরাধটা কি, কিসের জন্য এদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা হচ্ছে। রাশিয়া পরিষ্কার বলেন যে ইন্টারন্যাশনাল মেরিটাইম ল আমেরিকা ভাঙছে। যদি এই ধরনের প্রবণতা তারা বজায় রাখে তাহলে কিন্তু রাশিয়াকেও সিরিয়াসলি কিছু ভাবতে হবে। কোট আনকোট রাশিয়া বলে মেরিটাইম পাইরেসি ভঙ্গ করছে। পাইরেসি মানে এখানে বোঝাতে চেয়েছে আমেরিকা, আমেরিকার স্বাধীনতার হস্তক্ষেপ এখানে আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে, তা রাশিয়া কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল ল পারমিট অনুযায়ী জাহাজটি একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। আমেরিকার কিসে অসুবিধা তা প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর
পরিষ্কারভাবে তুলেছিল। আমেরিকা পাল্টা বলেছিল যে জাহাজটিতে কি ছিল যে তারা রিফ্ল্যাগিং করলো, অর্থাৎ প্রথমে জাহাজটিতে কোনো পতাকা লাগানো ছিল না, পরে জাহাজটিতে পতাকা কিসের জন্য লাগানো হলো, এই রিফ্ল্যাগিং এর অর্থ কি? তাহলে কি এমন কিছু গোপন জিনিস এদিক ওদিক করা হচ্ছে যা আমেরিকা স্যাংশন লাগিয়ে দিচ্ছে বা আমেরিকা চায় না? কালকে যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে এই জাহাজটি আসলে ফাঁকা ছিল, এমনকি আপনারা শুনলে অবাক হবেন জাহাজটিতে পতাকাটা ছিল সেটা হাতে আঁকা পতাকা। ইউকে নেভি কিংবা আমেরিকান নেভি উপর থেকে দেখেছে বলে সেই পতাকার কালারটা দেখে তারা রাশিয়ান ফ্ল্যাগ হিসাবে ব্যাপারটাকে চিহ্নিত করেছে, কিন্তু আসলে ওটা যে রাশিয়ার জাহাজই ছিল না তা কিন্তু কালকে আমেরিকা বুঝতে পারে এবং ভারত এবং রাশিয়া কড়া হুমকি ডোনাল্ড ট্রাম্পকে দেয় এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবশেষে 3 জন ভারতীয় নাগরিককে ছেড়ে দিতে বাধ্য হন। পরবর্তীকালে দ্য ওয়াশিংটন পোস্ট একটি খবর সামনে নিয়ে আসে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সেখানে বলা হয় যে আমেরিকার নেভি রীতিমতো পুতিনের পরিকল্পনার কাছে বিপর্যস্ত হয়ে গেছেন। তারা ভুল জাহাজকে আইডেন্টিফাই করেছেন, অথচ ওই একটি জাহাজের পিছনে 18 দিন পড়ে থাকতে থাকতে তারা ভেনেজুয়েলার আশেপাশে আরো 11টি জাহাজকে আইডেন্টিফাই করতে পারেননি। অর্থাৎ সেই জাহাজটিকে ব্যবহার করেছিল দৃষ্টিটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। মানে আপনারা বুঝুন ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে বোকা বানিয়েছেন পুতিন, এবং অবশেষে আলটিমেটলি দেখুন তেল আদান প্রদানও তিনি বন্ধ করতে পারলেন না এবং ভারতীয় নাগরিকদেরও তিনি ছেড়ে দিতে বাধ্য হলেন। ফলে নিঃসন্দেহে বড় জয় পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জুটির। এই ডিপ্লোম্যাসি গেম মিলিটারি এসকেলেশনের জায়গায় এসেও পৌঁছালো এবং ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে বেইজ্জত হলেন। দ্য ওয়াশিংটন পোস্ট একটি খবর সামনে নিয়ে এসছে, সেখানে বলা হচ্ছে 11টি ট্যাঙ্কার এই মুহূর্তে ভেনিজুয়েলা থেকে তেল বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। সেই ট্যাঙ্কারের ছবি ভেনিজুয়েলা পোস্ট প্রকাশ করেছে তাদের স্যাটেলাইট দৃশ্যে তারা ধরেছে এবং তারা বলছে যে আমেরিকা আসলে এই 11টি জাহাজকে থামাতে পারলো না। এই 11টি জাহাজ ভেনিজুয়েলা থেকে বেরিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেনিজুয়েলাকে দখল করবেন, কিন্তু এই 11টি জাহাজে প্রায় 9.9 মিলিয়ন ব্যারেল তেল আছে, যা কিন্তু আটকানোর ক্ষমতা আমেরিকার হয়নি। এক্ষেত্রে দ্য ওয়াশিংটন পোস্ট বলছে আফ্রাম্যাক্স ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে এবং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে। আফ্রাম্যাক্স ট্যাঙ্কারে 6.5 লক্ষ ব্যারেল তেল ধরে এবং সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কারে 10 লক্ষ ব্যারেল তেল ধরে। এখন এই দুই প্রকার ট্যাঙ্কারকে কাজে লাগিয়ে 11টি জাহাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, পসিবলি ইন চায়না, রাশিয়া এবং আরো অন্য কোনো দেশ হতে পারে, যা আমেরিকা নৌবাহিনী স্পটই করতে পারেনি শুধুমাত্র একটি জাহাজের পিছনে করে। বেলা ওয়ান পরবর্তীকালে নাম বদলে যায় বেলা ওয়ানের, তাদেরকে আটক করে। আলটিমেটলি একটি ফাঁকা জাহাজ, হাতে আঁকা পতাকা, সব মিলিয়ে আটলান্টিক সাগরে ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেল ভারত এবং রাশিয়ার সামনে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।